ক্রিকেট কূটনীতিতে দক্ষিণ এশিয়ায় বেশ চাপে পাকিস্তান। ভারতের সঙ্গে রাজনৈতিক খারাপ সম্পর্কের মাসুল লম্বা সময় ধরে গুনছে পিসিবি। এবার আফগানিস্তানের সঙ্গেও বাড়ল তিক্ততা। দেশটির পাকতিকা প্রদেশের সীমান্তবর্তী এলাকা নিয়ে পাকিস্তানের ঝামেলা লম্বা সময় ধরে। সেখানে হামলার পাল্টাপাল্টি ঘটনার সাক্ষী হয়েছে দুই দেশই। বিভিন্ন সময় যুদ্ধবিরতির ঘোষণা এলেও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। শুক্রবার সেখানে আবারও বিমান হামলা চালায় পাকিস্তান। এর ফলে সিবঘাতুল্লাহ, হারুন এবং কবির নামে ৩ ক্রিকেটার নিহত হন। পাকতিকার রাজধানী শারনা থেকে ক্রিকেট ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানের বিমান হামলার শিকার হন এই ৩ ক্রিকেটার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন, যার ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ বাতিল করে আফগান ক্রিকেট বোর্ড। এটা আফগানিস্তানের ক্রিকেট তথা স্পোর্টস কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতির। নিহত এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড। মর্মান্তিক এই ঘটনার জেরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসছে নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি দেশটির তারকা ক্রিকেটাররাও পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি সিরিজ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে এসিবি, তার প্রতি জোরালো সমর্থন দিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নাবিরা। পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নারী, শিশু ও দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ক্রিকেটারদের স্বপ্ন ভাঙার এই ঘটনা খুবই মর্মান্তিক। এজন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় এসিবিকে স্বাগতম। আমাদের জাতীয় মর্যাদা অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে। পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংস বিমান হামলায় তরুণ ক্রিকেটার শহীদ হওয়ায় আমি খুবই মর্মাহত। এটি কেবল পাকতিকা এলাকার জন্য ট্র্যাজেডি নয়, পুরো আফগানিস্তান ক্রিকেট পরিবার এবং সারা দেশ এতে জড়িয়ে আছে। ১৭ থেকে ২৯ নভেম্বর আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। এসিবি নিজেদের নাম সরিয়ে নেয় বিপাকে পড়বে পিসিবি, কারণ এই সময়ের মধ্যে শুধু শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে তাদের পক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব। এস এম ইকবাল, সময় সংবাদ।